আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে অসাধারণ একটি সাইটের সাথে আপনাদের পরিচয় করায় দিব। যে সাইট থেকে কিন্তু আপনি খুব সহজেই ডিজাইন আপলোড করে ইনকাম করতে পারবেন। তো এই সাইটে কিন্তু লক্ষ লক্ষ মানুষে কাজ করতেছে। বিভিন্ন রেটে কিন্তু ডিজাইনগুলো মার্কেটে সেল হচ্ছে। আপনিও কিন্তু চাইলে এই সাইটে কাজ করতে পারেন। তো এটা কিভাবে করবেন, কি করতে হবে সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো এই সাইটে আসার জন্য প্রথমে চলে আসতে হবে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এই উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার, এই সার্চ বারে আপনারা এইটা লিখে সার্চ করবেন। এইটা লিখে সার্চ করার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে। তো আপনারা কি করবেন, এইটার উপর ক্লিক দিবেন। এইটার উপর ক্লিক দিলে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু ডিজাইনগুলো আপলোড করছে। তো এই যে একটি দেখুন মোবাইলের ব্যাকপার্ট, এই ডিজাইনটি যদি নিতে হয় তাহলে কিন্তু তাদেরকে $21 পে করতে হবে। তারপরে এই যে দেখুন এই যে একটি আছে, এই ডিজাইনটি যদি তারা নেয় তাহলে কিন্তু যে আপলোড করছে তাকে কিন্তু $20 পেমেন্ট করতে হবে। তারপর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আরও আছে। তো এই টি শার্টের ডিজাইনটি যদি তারা নেয় তাহলে কিন্তু যে আপলোড করছে তাকে $23 পেমেন্ট সেন্ড করবে। এগুলো কিন্তু একটি মার্কেটিং ফ্রিল্যান্সিং সাইট বলতে পারেন। তো আপনি যে ডিজাইনগুলো আপলোড করবেন এই ডিজাইনগুলো কিন্তু তারা নিয়ে এরপর এটা মার্কেটে সেল করে। তো এখানে কাজ করার জন্য কিন্তু আমাদের প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন হবে। তো অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য কি করবেন, ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন, এই সাইন আপে ক্লিক দিবেন। তো সাইন আপে ক্লিক দেওয়ার পর এখানে একটি ইমেল দিয়ে দিবেন, তারপরে একটি ইউজার নেম, তারপরে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আর অবশ্যই যেন পাসওয়ার্ডটি মনে থাকে। তো জিমেইল ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর কি করবেন, এইখানের এই টিক মার্কটি দিয়ে দিবেন। টিক মার্কটি দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন লেখা সাইন আপ, এই সাইন আপে ক্লিক দিবেন। সাইন আপে ক্লিক দেওয়ার পর কিন্তু আমাদের রোবট ভেরিফাই করতে হবে। তার জন্য কি করতে হবে, এখানে যে দেখতে পাচ্ছেন এই লেখা অনুযায়ী কিন্তু আমাদের ফটোগুলোই ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কার দেওয়া আছে, এখানে যেই কয়টা ফটোতে কার আছে এই কয়টা কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমাদের কিন্তু অ্যাকাউন্টের অনেকগুলো সেটিংস করতে হবে, যার জন্য আপনারা কি করবেন, এই ডান পাশের উপরে এই প্রোফাইল আইকনে ক্লিক দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন 3 নম্বরে অ্যাকাউন্ট সেটিংস, আপনারা কি করবেন এই অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক দিবেন। আমার একটি অ্যাকাউন্ট করা আছে আগে থেকে, আপনাদের দেখানোর জন্য কিন্তু এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। তো আমি আপনাদের শুধু বলে দিচ্ছি যে কিভাবে কি করতে হবে। তো প্রথমে কি করবেন, এখানে সুন্দর একটি ফটো আপলোড করবেন, আর অবশ্যই যেন ফটোটি আপনার হয়। তো যেকোনো একটি কভার ইমেজ দিয়ে দিবেন। তো সবচেয়ে ভালো হয় যদি আপনি ডিজাইন দিয়ে যদি একটি কভার পিক আপলোড করেন। তো তারপর কি করতে হবে, একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন নাম, এখানে আপনার ফার্স্ট নাম দিয়ে দিতে হবে, তারপরে লাস্ট নাম দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নামটি কিন্তু দেওয়াই আছে, ইউজার নাম আর দিতে হবে না। তারপরে কি করবেন, এখানে একটি বিও দিতে হবে। তো আপনি যে কাজটি করতে চাচ্ছেন এই কাজ সম্পর্কে যে কোনো একটি বিও এখানে লিখে দিবেন। তারপরে একটু নিচের দিকে স্ক্রল করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু একটি লিঙ্ক এখানে দেওয়া আছে, আপনি চাইলে এই লিঙ্কটি আপনার বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করতে পারেন। তো এখানের এইগুলো দেওয়ার পর কি করবেন, নিচে এই যে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ, আপনারা এইটাই ক্লিক দিবেন। এইটাই ক্লিক দিয়ে সেভ করে নেবেন। তারপরে পেমেন্টটি নেওয়ার জন্য কিন্তু আমাদের যেকোনো একটি অ্যাকাউন্ট কিন্তু দেওয়া প্রয়োজন, কি ঠিক না? তো এইটা দেওয়ার জন্য কি করবেন, বাম পাশে এই যে এখানে দেখুন এডিট পেমেন্ট ডিটেইলস, তো আপনারা এইটাই ক্লিক দিবেন। এটা ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট নেওয়ার মতো যে অপশনগুলো এখানে কিন্তু দেওয়া আছে। তো আপনি এইটা দেখে দেখে পূরণ করে দেবেন। যেমন এখানে একটি ফোন নাম্বার দিতে হবে, তারপরে এইখানে আপনার কান্ট্রি দিতে হবে, তারপরে এখানে ক্লিক দিয়ে এই একটি ভেরিফাই কোড যাবে 6 ডিজিটের, ওই কোডটি এখানে দিতে হবে। তো এইখানে আপনি দেখলে কিন্তু বুঝতে পারবেন কি কি করতে হবে, এইগুলো করে আপনার পেমেন্ট অ্যাকাউন্টটা কিন্তু বসায় নেবেন।
তো তারপরে কি করবেন, তারপর বাম পাশে উপরে যে দেখতে পাচ্ছেন লেখা ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে ক্লিক দিবেন। ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ৩টা অপশনও কিন্তু শো করছে। তো এখানে প্রথমে আছে কিন্তু ক্রিয়েট প্রোডাক্ট, তারপরে আছে সেটআপ শপ, তারপরে আছে গেট পেইড। তো এখানে প্রথমটি হচ্ছে আপনার ফটো ডিজাইন করার জন্য, এটা আমি পরে দেখাচ্ছি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটি অপশন, যদি আপনি কভার পিক, তারপরে প্রোফাইল পিক, বিও এগুলো যদি কমপ্লিট করেন তাহলে এখানে নীল চিহ্ন আসবে। তো কমপ্লিট হয়ে গেলে এখানে নীল চিহ্ন চলে আসবে। তো এখন কিন্তু এইরকম দেখাচ্ছে, আমি কমপ্লিট করি নাই এইজন্য। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টের জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছেন গেট পেইড, আপনারা কি করবেন, ওখান থেকে যখন কমপ্লিট করবেন তখন কিন্তু এইগুলো নীল চিহ্ন হয়ে যাবে। আপনি কিন্তু চাইলে এটা ভেরিফাই করতে পারেন। তো আপনি যদি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে চান তাহলে এইটায় ক্লিক দিয়ে ভেরিফাই করে নেবেন। আর যদি জিমেইল দিয়ে ভেরিফাই করতে চান তাহলে এখানে ক্লিক দিয়ে ভেরিফাই কিন্তু করে নিতে পারবেন। জাস্ট আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। এজন্য আমি কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি না। তো যেভাবে বলতেছি এইভাবে করলে কিন্তু আশা করি আপনাদের প্রতিটা সেটিংস কমপ্লিট হয়ে যাবে। তো ফটো ডিজাইন করার জন্য কি করতে হবে? এই বাম পাশে দেখতে পাচ্ছেন এই যে লেখা অ্যাড ডিজাইন, আপনারা এইটাই ক্লিক দিবেন। এইটায় ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ২ টা অপশন কিন্তু দেখা যাচ্ছে। তো আপনি যদি ফটো আপলোড দিয়ে থাকেন আগে পরে তাহলে কিন্তু এখানে ক্লিক দিলে দেখা যাবে। আর আপনি যদি নতুন দিতে চান তাহলে এখানে ক্লিক দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আপলোড নিউ ওয়ার্ক। তো এইটা যদি আমি ক্লিক দিই তাহলে কিন্তু আমার গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনাদেরও গ্যালারিতে নিয়ে আসবে, তারপরে আপনি যেইটা দিয়ে ফটো ডিজাইন করতে চাচ্ছেন সেইটা এখান থেকে নিয়ে নিবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটি ফুল দিয়ে একটি ডিজাইন করে দেখাবো। তো আপনারাও এরকমভাবে নিয়ে নেবেন, নেওয়ার পর এখানে কিছু সময় ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন আমার ফটোটি কিন্তু এখানে আপলোড হচ্ছে। আর অবশ্যই কোনো প্রকারের কপিরাইট ইমেজ কিন্তু এখানে আপলোড করা যাবে না, তাহলে কিন্তু আপনার আইডিটা ব্যান হয়ে যেতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে এই ফটোটা কিন্তু আপলোড করছি। তো এই ফটো অনুযায়ী কিন্তু আমার ডিজাইনগুলো কিন্তু চলে আসছে। তো আমি কিন্তু এখান থেকে চাইলে সবগুলো ইনেবল করে দিতে পারি, আবার চাইলে কিন্তু ডিসেবলও করে রাখতে পারি। তো এখান থেকে কিন্তু এইরকমভাবে আসবে। তো আমাদের কিন্তু একটু কাস্টমাইজ করে নিতে হবে। তার জন্য কি করবেন? এই দেখুন এই যে এডিট লেখা আছে, এই এডিটে ক্লিক দিবেন। এডিটে ক্লিক দেওয়ার পর যদি এটা কোনো সরানো লাগে আপনারা ডানে বামে উপরে নিচে সরায় নেবেন। আর এটাকে যদি ছোট বা বড় করতে চান তাহলে এটা দিয়ে করে নেবেন। আর যদি এই শার্টের যদি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান তাহলে তো এখানে এই যে দেখুন লেখা আছে সেট ব্যাকগ্রাউন্ড, এইখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিয়ে কিন্তু আপনার ইচ্ছামতো ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে সেটিংসগুলো কমপ্লিট করার পর এখানে এই যে দেখুন লেখা আছে অ্যাপ্লাই চেঞ্জ, আপনারা এই অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক দিবেন। অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক দিলে কিন্তু আপনার সেটিংসটা এখানে কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিসেবল করা আছে। এই যে এখানে কিন্তু ডিসেবল করা আছে। তো যেগুলো ডিসেবল করা আছে আপনি ক্লিক দিয়ে এনেবল করে দিবেন। আর যদি কোনো প্রকারের কাস্টমাইজ করা লাগে তাহলে এই এডিটে ক্লিক দিয়ে কাস্টমাইজ করে নেবেন। তো এখান থেকে আপনার যেইটা ভালো লাগবে সেটাকে এনেবল করে দিবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই কয়টা এনেবল করি। তো এখন আমাদের কাজটি শেষ। এই যে যেগুলো আমি এনেবল করে রাখছি এইগুলো কিন্তু সেল হবে। তো এখন আমাদের প্রথমে কি করতে হবে? ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন এই যে এইখানে ক্লিক দিয়ে আপনার এই ফটো অনুযায়ী কিন্তু একটি টাইটেল দিতে হবে। তো আপনার ফটো অনুযায়ী আপনি এখানে একটি টাইটেল দিয়ে দেবেন। খুব সুন্দরভাবে কিওয়ার্ডগুলো কিন্তু এখানে বসায় দেবেন যাতে লোকের কাছে বেশি, বেশি করে আপনার পোস্টটি ইমপ্রেশন পায়। তারপরে কি করবেন? এইখানে ট্যাগ দিয়ে দিবেন। এই যে এখানে ক্লিক দিয়ে কিন্তু ট্যাগ দিয়ে দিতে হবে। তারপরে কি করতে হবে? এখানে কিন্তু একটি ডেসক্রিপশন দিতে হবে। তো আপনার ফটো অনুযায়ী কিন্তু সুন্দর দেখে একটি ডেসক্রিপশন আপনি বানায় রাখবেন। পরে এখানে কপি করে এনে পেস্ট করে দিয়ে দিবেন। তারপরে এখানে কাজটি শেষ, আমাদের একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন ২ টা অপশন কিন্তু দেওয়া আছে। এখানে একটি আছে নো, একটি আছে ইয়েস। তো আপনার যদি কোনো রক্তাক্ত কোনো ছবি থেকে থাকে তাহলে এখানে ইয়েস দিয়ে দিবেন। যেহেতু আমাকে ফটোটা পুরো ক্লিয়ার, কোনো প্রকারের সমস্যা নাই, যার কারণে আমরা এখানে নো দিয়ে দিব। নো দিয়ে দেওয়ার পর বাম পাশে এখানে এই টিক মার্কটি কিন্তু দিয়ে দিতে হবে। তো আপনারা এই টিক মার্কটি দিয়ে দিবেন।
দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ২ টা অপশন কিন্তু দেওয়া আছে। এইটা আছে প্রাইভেট আর এইটা হচ্ছে পাবলিক। কোনো সময় যেন প্রাইভেট না হয়। প্রাইভেট হলে কিন্তু আর অন্যের কাছে শেয়ার হবে না। তো তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ৫ টা অপশন কিন্তু দেওয়া আছে। তো এখানে আপনার কি করতে হবে? প্রথমে এই টিক মার্কটি দিয়ে দিবেন। তারপরে এই ২ নম্বর টিক মার্কটিও কিন্তু দিয়ে দিবেন। তো এই ২ টা দেওয়া কি জন্য? আমরা যেহেতু ডিজাইন আপলোড করছি এইজন্য কিন্তু এই ২ টা দেওয়া হয়েছে। তো সবকিছু কমপ্লিট হওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কিন্তু সেভ অর্ক। তো আপনারা কি করবেন? এই সেভ অর্কে ক্লিক দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই কয়টা ডিজাইন সেন্ড করছি। তো এখানে মোবাইলের ব্যাকপার্ট আছে, গেঞ্জি আছে, আরও কিন্তু অনেক কিছু নিচে আছে। তো এটা কোনটা কত দামে বিক্রি হবে এটা দেখার জন্য কি করবেন? এই ডান পাশে উপরে দেখুন ভিউ লেখা আছে, ভিউতে ক্লিক দিবেন। ভিউতে ক্লিক দেওয়ার পর কিন্তু এখানে এইটার দামগুলো চলে আসবে। তো এখানে যদি দেখতে পাচ্ছেন এই যে প্রথমে আছে কিন্তু ফোনের ব্যাকপার্ট। এই ডিজাইনটি যদি তারা নেয় তাহলে কিন্তু আমাকে $75 পে করতে হবে। তারপরে দেখুন এই যে একটি ডিজাইন টি-শার্টের, এটা যদি নিতে হয় তাহলে কিন্তু $36 পে করতে হবে। তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন প্রতিটার কিন্তু মূল্য দেওয়া আছে যে কোনটা কত ডলারে সেল হবে। তো আপনার এই ডিজাইনগুলো যখন তারা নেবে তখন কিন্তু আপনার আইডিতে তারা পেমেন্টটি সেন্ড করে দিবে। তো এখানে কাজ করতে হলে কিন্তু কন্টিনিউ ফটো আপলোড করে দিতে হবে। আপনার 10টা-20টা ফটো দিয়ে কিন্তু কিছুই হবে না। কন্টিনিউ আপলোড করে দেবেন, একসময় দেখবেন আপনার ফটোগুলো বিক্রি হওয়া শুরু হবে। ডিজাইনগুলো সেন্ড করতে, করতে হঠাৎ করে কিন্তু ডিজাইনগুলো সেল হওয়া শুরু হবে। তো ২, ৪, ৫ দিন কিন্তু ডিজাইনগুলো আপলোড করলে হবে না। কন্টিনিউ আপনার প্রতিদিন কিন্তু এই ডিজাইনগুলো আপলোড করে যেতে হবে। তারপর হঠাৎ একদিন দেখবেন আপনার ফটো থেকে ইনকাম হওয়া শুরু হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।